চিরদিনের রাত পর্ব ৮ ভাঙা আত্মা। পড়ছি ৭ম পর্বের পর থেকে। রাসেলের মনের গভীরে এক অদ্ভুত ফাটল ধরেছিল, যা ক্রমশ বড় হতে লাগলো। তার চিন্তা আর আবেগ ভেঙে গিয়েছিল, আর তার সাথে ভেঙে যাচ্ছিল তার পরিচয়, তার অস্তিত্বের সীমানা। প্রতিটি রাতে সে ঘুমাতে গেলে তার মন ভরে যেত এক অপরিচিত শব্দে, মৃদু হাসির মতো, কিন্তু ভয়ানক, যেন মৃতদের হাসি। সে চেষ্টা করত চোখ বন্ধ করতে, কিন্তু সে হাসি যেন তার ভেতর থেকে বেরিয়ে আসতো। ঘুম থেকে ছুটে পালাতে পারত না। তার ঘরের চারপাশে দানা বেঁধে বসে সেই ছায়ারা। তারা তার পরিচয় চুরি করতে চাইছে, তার জীবনের সুখ আর স্মৃতি, তার শ্বাস, সব কিছু। রাসেল একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে লক্ষ্য করলো তার হাতের লাল দাগ, কিন্তু সে জানতো না কোথা থেকে এসেছে। কোনো আঘাত নেই তার শরীরে। লাল রক্তের দাগ যেন তার ভেতরের আঘাতের প্রতীক। সে বুঝতে পারল এই ছায়ারা শুধু তার মনে নয়, তার শরীরকেও ছুঁয়ে যাচ্ছে। এক রাতে সে স্বপ্নে দেখলো এক অজানা জায়গা। সেখানে সব কিছু ছায়ার মতো ঝাপসা এবং বিকৃত। সেখানে সে তার নিজেকে দেখল, কিন্তু সে ছিল ভাঙা, ছিন্ন ভিন্ন, নিজের ভেতর থেকে একেবারে খণ্ডিত। সে শুনল কণ্ঠস্বর, যা তার ভেতর থেকে বেরিয়ে আসছে। তুই হারিয়েছিস রাসেল, তুই নিজেকে ভেঙে ফেলেছিস। এবার আমি তোর পুরো অস্তিত্ব নেব। রাসেল চেষ্টা করলো পালাতে, কিন্তু পথ ছিল না। অন্ধকার তার চারপাশে ধীরে ধীরে ঘিরে দিল, এবং তার শরীরে ঠান্ডা এক শিহরণ নেমে এলো। সে বুঝতে পারল এই সময় তার শেষ সীমা ছুঁয়েছে। তার চোখের সামনে ফিকে হয়ে আসলো সব আলো। তার মাথায় বাজে এক ভয়ানক সুর, যা যেন তার আত্মাকে ধ্বংস করতে চায়। সে ভেবে পেল তার মন আর শরীর দুটো ভিন্ন স্থানে বাস করছে। এখন থেকে সে শুধু তার নিজেকে নয়, অন্য এক ভয়ের অস্তিত্বকেও বহন করবে।